গত রবিবারে সকালবেলাটা ছিল একটা ভীষণ ব্যস্ততায় ভরা রবিবার। কারণ মামুনির শরীরটা ভালো ছিল না বলে আমি ঠিক করেছিলাম সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ করব। তেমনই সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর টুকটাক সামগ্রী কিনে এনে তাড়াতাড়ি করে চান সেরে চলে গেলাম সোজা ঠাকুর ঘরে পুজো দেব বলে। আরেকটা জিনিস কয়েকদিন ধরে উপলব্ধি করেছি যে যদি সকাল সকাল চান করে পুজো দেওয়া যায় তাহলে মনটা অনেকটা শান্ত থাকে। তাড়াতাড়ি করে চান করে পুজো তো দেওয়া হয়ে গেল। এবার নিচে এসে পাবদা মাছ ফ্রিজ থেকে বার করলাম আর মাংসটাও বার করে নিলাম। এবার মামুনি কালকে রাত্রিবেলা কিছু খেতে পারেননি বমির জন্য। তাই আমি ঠিক করলাম তাড়াতাড়ি আগে গরম ভাত আর তার সাথে বেগুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোলটা সেরে ফেলি। সেরকমই সেরে ফেলে তাড়াতাড়ি করে আগে ঠিক করলাম মামুনিকে খেতে দিয়ে দেবো কারণ ভাতটাও অলরেডি হয়ে গেছে। এবার ভাতের ফ্যান ঝরিয়ে মামুনিকে খেতে দিয়ে দিলাম আর পাশে সকালে ব্রেকফাস্টে পনির স্যান্ডউইচ বানানোর তোড়জোড়ও শুরু করে দিলাম। এই পনির স্যান্ডউইচটা আমাদের সবারই খেতে ভীষণই ভালো লাগে। গরম দুধে লেবু বা ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে তারপর সেটা দিয়ে আমি স্যান্ডউইচটা বানাই। খেতে কিন্তু বেশ হয়। এই দেখো আমার স্যান্ডউইচ বানানোও শেষ। এবার চলে গেলাম সোজা দুপুরে চিকেনের প্রিপারেশনে। একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছি বলে ঠিক করলাম একটু গন্ধরাজ চিকেন বানাবো। যদিও গন্ধরাজ লেবুর পাতা ছিল না, লেবু পাতা ছাড়াও রান্নাটা কিন্তু এক্কেবারে হিট হয়েছিল। ম্যারিনেশনে টক দইয়ের সাথে আমি কিন্তু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা আর রসুন সবকিছুকে ভালোভাবে বেটে নিয়ে তবেই আমি ম্যারিনেশনে দিয়েছি। আর তার সাথে নুন, গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল ব্যাস। তারপর গোটা গরম মসলা আমি গরম তেলে দিয়ে নিয়ে আমি মাংসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার গ্রেভি বানানোর পালা। গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো আমি তেল বেরিয়ে এসেছে, তখন আমি ভেজে রাখা মাংসটাও কিন্তু দিয়ে দেবো আর অবশ্যই ম্যারিনেশনের মশলাটাও আমি দিয়ে দেবো। এখানে আমি সামান্য কাজু গুঁড়ো, কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো আমি দিয়েছি। আর গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানাই। এইভাবেই কিন্তু মোটামুটি আমার রবিবারের সকাল থেকে দুপুর একদম কেটে গেল ভীষণ ব্যস্ততায়। যতই রবিবার দিন তাড়াহুড়ো করে কাজ করি না কেন, দুপুরে খেতে খেতে আমি দেখেছি ঠিক দেরি হয়ে যাবেই। আর খেতে বসবো তখন আবার একটা আর্জেন্ট কাজ চলে এসেছিল। তাহলে চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট মিনি ব্লগে। টাটা, ভালো থেকো।